দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমত আজকের বিষয় 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর অনেক আলেম ওলামাদের অভিযোগ ছিল কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা সরাসরি তাদের গুম ও হত্যার সাথে জড়িত ছিল। কিন্তু তারপরেও কিভাবে জামাতে ইসলামের একটি অনুষ্ঠানে তাকেই অতিথি হিসেবে আনা হয়, সাধারণ জনগণ কি ভাবছে চলুন জানা যাক। একদম সাপোর্ট করে না এটা, না এটা এটা অবশ্যই বিতর্ক চোখে দেখবো, কারণ এটা তো ঠিক করে নেই কাজটা। জামা ইসলাম করে থাকে টোটালি হচ্ছে এটা অন্যায় করছে, ঠিক আছে। কারণ যারা ইসলাম বিরোধী, ঠিক আছে, বা আপনার এদেশের যে আলম বিরোধী বিদেশে, এদেরকে আমরা জায়গা দিলে এরা আস্তে আস্তে ইসলামের ক্ষতি, মানে ইসলামের মধ্যে ঢুকে এরা ইসলামটাকে ক্ষতি করবে। তো যে কাজটা হয়েছে এটা অবশ্যই একটা নিন্দনীয় কাজ। সেক্ষেত্রে উচিত যে তাদেরকে এটার জন্য অবশ্যই একটা ক্ষমা চাওয়া, বা তারা যেন এই কাজগুলো মানুষ আর না করে সেজন্য অবশ্যই তাদেরকে, সাধারণ মানুষকে তাদেরকে উজ্জীবিত করেছে। এবং আমাদেরও উচিত অ্যাজ এ সাধারণ মানুষ যে তাদেরকে এই যে তারা যে কাজটা করছে আমাদের উচিত সমালোচনা করা। অবশ্যই সমালোচনা একটা ভালো জিনিস। সেক্ষেত্রে উচিত যে আমরা যে খারাপ কাজগুলো দেখব সমাজে সেটাকে আমরা সমালোচনা করবো। অবশ্যই সেটা একটা হচ্ছে অবজেক্টিভ অবস্থায় হইতে হবে। আসলে যুক্তিযুক্ত না, এগুলো আমাদের এটা অ্যাভয়েড করে চলা উচিত। এগুলো কখনোই ঠিক না, এটা অন্যায় এভাবে এটাকে আনা হয়েছে। আর তো সে যদি মানে রয়ের এজেন্ট হয়ে থাকে, যদি এটা যদি প্রমাণিত হয় তাহলে তো অবশ্যই একটা নিন্দনীয় ঘটনা। এটা আমরা নিন্দা জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আমি প্রচুর নিন্দা জানাচ্ছি। ওনার হইলে বিতর্ক হইতেছে, তারপর আবার জামাত ইসলামের অতিথি করাটা তো ঠিক না। এটা তো মনে করেন এটা তো মানুষে চোখে পাইয়ে যাবে এবং এটা পড়ে যাবো, মানবিক দৃষ্টিতে পড়ে যাবো, কারণ উনি তো বিতর্ক লোক। আমরা বলতে পারি যে একজন জানিয়ে অন্যায়কারী, যে হোক না কেন সে একজন মানে অন্যায়কারী, তাকে আমরা কখনো সাপোর্ট দিতে পারি না মুসলমান হিসেবে। আমাদের একটাই মুসলমানের স্বার্থে আমরা দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যমত হিসেবে আমাদের মনে করেন কাজ করতে হবে জনপ্রিয় হিসেবে। আমাদের এই 90% মানুষই মুসলমানদের সমাজে এখানে কিন্তু আলেমদের একটা বড় ভূমিকা আছে। তাদের কাছ থেকে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কিন্তু সেইখানে তাদের কাছ থেকে আমাদের এমন একটা মেসেজ আসা উচিত যেটা অবশ্যই সাম্প্রদায়িক কোনো কিছু তৈরি করবে না, বাট তাদের কাছ থেকে আমরা শিখতে পারবো যে সাম্প্রদায়িকতা না, কিন্তু মানুষের সাথে যেনই হয়। কিন্তু যারা অপরাধ করছে তাদেরকে বলার মতো সেই সৎসাহসটা থাকতে হবে যে হ্যাঁ তারা অপরাধী এবং তারা এই কাজটা করছে, এবং মানুষকে সেটা থেকে সচেতন করতে হবে। আসলে জামাত ইসলাম একটা ইসলামী সংগঠন, ঠিক আছে, অনেক ভালো একটা সংগঠন আমরা জানি, ঠিক আছে, এবং আমরা সেই সংগঠনকে অনেক রেসপেক্ট করি, ঠিক আছে। ইসলামী দৃষ্টিকে তাদের যে ইয়াটা যদি এটা এ ধরনের কিছু করে থাকে, ঠিক আছে, টোটালি একটা মানে তাদের প্রতি একটা মানে আমাদের একটা ডিসরেসপেক্টেবল চলে আসবে অটোমেটিক্যালি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে রাজনীতি যেটা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিটা আসলে যে একটা নোংরা রাজনীতি পরিণত হয়ে গেছে। আমরা 5ই আগস্টের আগে দেখেছি, আমি নিজেও একজন আন্দোলনকারী ছিলাম। আমি প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা ছিল এটা আমরা কন্ট্রোলে ছিল, রাত 11টা পর্যন্ত কার্যালয়ে ছিলাম এখানে। তারপর হচ্ছে মালামাল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মালামাল ফিরিয়ে দিয়ে আসছি। সো এরপর থেকে আমরা নীরব ছিলাম। কিন্তু তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে রাজনৈতিক যে কালচারটা 5ই আগস্টের তাদের যে কমিটমেন্ট ছিল, প্রত্যেকটা রাজনীতি দলের কথা আমি বলবো, তাদের কমিটমেন্ট একদম পাল্টে গেছে। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।